খোঁচাখুচি কইরেন না। খোঁচাখুচি করলে আমি আবার ছোট মাছ খাই না, বড় মাছ আমার খুব ভালো লাগে। হাত দিলে আপনারা যাদের আব্বা ডাকেন তাদের কারো ইজ্জত থাকবে না। আজকে এখানে সম্মানিত ইউনো মহোদয়, ওসি সাহেব উপস্থিত আছেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, চর সোনারামপুরে বালুর ব্যবসা, এক দল গেছে আরেক দল খাচ্ছে, এবং কারা খাচ্ছে তাদের সবার ছবি, সবার নাম আশুগঞ্জের মানুষ জানে। আমি অনুরোধ করব, সরকারি দল সরকারি মত দেখবেন না। চোর চোরই সে যেই দলেরই হোক, বালুচোর সে যেই দলেরই হোক, মাদক ব্যবসায়ী সে যেই দলেরই হোক, এইসব চোর লুটেরাদের কারণে দলগুলো ডোবে, দলের সাধারণ কর্মীরা শাস্তি ভোগ করে। আমি অনুরোধ করব, দলমত দেখবেন না, অপরাধী দেখবেন, অপরাধ দেখবেন, এবং আইনের শাসন না বলে কায়েম করবেন। সেই আইনের শাসন যেন নিজ নিজ এলাকা থেকে কায়েম শুরু হয়। মামলা বাণিজ্য নিয়ে কথা এসছে। আমি নিজে আইনজীবী, 25 বছরের প্র্যাকটিস। একই এফআইআর হুবহু একটার সঙ্গে আরেকটার কোনো অমিল নাই। আওয়ামী লীগের সরকারের সময় হয়েছে, শুধু আসামির নাম পরিবর্তন হয়েছে। অজ্ঞাতনামা 200 আসামি, 200 আসামির মধ্যে কখনো এই বিএনপির এই লোক, না হলে ওই লোক, ওই লোক জামাতের এই লোক, ওই লোক, এইভাবে মামলা দেয়া হয়েছে। হয়েছে কি হয় নাই? সেই ধারা কেন 5ই আগস্টের পরেও জারি থাকবে? আমরা না পরিবর্তনের ওয়াদা করেছিলাম? আমরা না আইনের শাসন কায়েম করার কথা বলেছিলাম? আমরা না ন্যায় বিচার নিশ্চিতের কথা বলেছিলাম? তাহলে এখনো কেন এই মামলা বাণিজ্য জারি থাকে? এখনো কেন জামিনের পরে সৌনায়েস দিয়ে জেলখানার গেট থেকে আসামি ধরে নেওয়া হয়? আমি সবাইকে বলবো, 5ই আগস্ট সবার জন্যই শিক্ষা। কেউ কেউ বর্ডার পার হয়ে রক্ষা পেয়েছেন, আপনারা কোন বর্ডার পার হবেন চিন্তা করে দেখেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা দেখলাম 15 বছর যা হয়েছে, দেশ এখন প্রায় সেই পথেই যাচ্ছে। অনেকে বলে পতিত ফ্যাসিস্টকে ফিরতে দেয়া হবে না। পতিত ফ্যাসিস্টকে কেউ ফিরতে দেবে না। যদি ফেরে, আপনাদের ব্যর্থতার কারণেই ফিরবে। আপনারা যখন চাঁদাবাজি করেন, ধান্দাবাজি করেন, বালুর ব্যবসা করেন, আপনারা যখন সাধারণ মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে লুটপাট করেন, আপনারা যখন কিভাবে নির্বাচনে জালিয়াতি করে আরেকবার আরেক আসন, আরেকটু জায়গা পাওয়া যায় সেই ধান্দা করেন, আপনারা যখন ক্ষমতার ভারসাম্যে আর বিশ্বাস করেন না, আপনারা যখন ভিন্ন মতকে দমন করার জন্য নোংরা পথ অবলম্বন করেন, ঠিক যেরকম শেখ হাসিনা সরকারের সময় হয়েছিল, তখন মনে রাখবেন আপনারাই কিন্তু সেই স্বৈরাচারকে বরণ করে নিয়ে আসবেন।